एरिया में। ওড়িশার কিছুটা রাস্তা ছাড়া বাকি পুনে টু কলকাতার যে রাস্তাটা আমরা কভার করেছিলাম সত্যিই খুব ভালো ছিল এবং স্মুথ ছিল অনেক। বাট কিছুটা রাস্তা যেখানে এখনও কাজ হচ্ছে, তো সেই রাস্তাটা ভীষণ মানে বেদনাজনক ছিল। তো আমরা ব্রেকফাস্ট করার পরে নৌকার দুলুনি খেতে খেতে ওই রাস্তাটা কভার করেছিলাম। সামনে একটা রাস্তা আছে যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা মিস করে গেলে অনেক বেশি ঘুরতে হবে। ওকে, তো আমি দেখানোর চেষ্টা করছি। কেওনঝড় ক্রস করার পর এই রাস্তাটা পড়বে। সোজাও যাওয়া যায় রাস্তা, বাট ওটা অনেক বেশি ঘোড়া পথ হয়ে যাবে। তো একটা লেফট নিতে হবে, একটা লেফট নিতে হবে সামনে। আমি দেখাচ্ছি ভিডিওতে। হ্যাঁ, এই যে এখানে একটা ব্রিজ আছে, ব্রিজের নিচে এই লেফটটা, যেটা এই যে লেফটটা চলে গেল, সোজা রাস্তাটা যাবে কিন্তু ঘোড়া পথ, বাট আমাদেরকে লেফট নিতে হবে। ওকে, এটা কিন্তু কোথাও লেখা থাকবে না যে এদিকে এই রাস্তাটা শর্ট, তো এটা একটু মাথায় রেখে নিতে হবে। ওকে, আচ্ছা। তো একবার মানে সোজা রাস্তা নিয়ে গেলে ওটা ঘোড়া অনেকটা কিলোমিটার বেশি হয়ে যায়, আর ঘোড়া পথ তো আবার ঘুরে আসতে, তো তার জন্য আগেই মাথায় রাখতে হবে যে লেফটে এই কাটটা মনে রাখতে হবে। আচ্ছা, এটা আরেকটা জায়গা, আরেকটা পয়েন্ট বলতে পারো যেখানে মানে মিস হতে পারে। এখানে কলকাতা বলে রাইট অ্যারো দেওয়া আছে। হ্যাঁ, রাতের বেলা যদি কেউ ক্রস করে এই জায়গাটা, তাহলে এটা মিস হওয়ার খুব চান্স থাকে। তো সোজা না, রাইট অ্যারো দেওয়া আছে কলকাতা, এই ব্রিজের নিচে লেখা আছে না কলকাতা, রাইট অ্যারো দিয়ে, তো আমাদেরকে রাইটে যেতে হবে। ওকে, তো এখানে আমরা রাইটে যাবো। সোজা চলে গেলে কি অন্য রাস্তা চলে যাবে? সোজা রাস্তাটা চলে যাচ্ছে দিল্লি, তো কলকাতা যেতে যেতে দিল্লি চলে যাবে তাহলে সবাই। তাহলে এই যে এই রাইটটা আমরা নিয়ে নিলাম, এই যে রাইট দিয়ে বা সোজা কলকাতার দিকে।